ওয়েলকাম টু বিকাশ আইকে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে খুব শীঘ্রই তোমাদের ফল প্রকাশ হতে চলেছে। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু একসঙ্গে মার্চ করে কিন্তু তোমাদের ফল প্রকাশ হবে। আর একসঙ্গে কিন্তু তোমাদের মার্কশিট অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট কিন্তু একটাই হবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, যখন রমজান মাসে অর্থাৎ ঈদের আগে যখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি নিজেই তোমাদের খাতা চেক করেছি, অর্থাৎ কয়েকজন 4 থেকে 5টা খাতা আমি চেক করেছি। অর্থাৎ আমাকে যে যিনি টিচার আর কি খুব ভালোবাসেন, আমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেই স্যারও কিন্তু তোমাদের বিকাশ সাইকোতে কিন্তু আমাদের পড়িয়েছেন, ওয়েবিনারে জয়েন করেছেন, ফেয়ারওয়েলে কিন্তু সময় সময় জয়েন করেন কোনো কোনো বছরে, ঠিক আছে। তো খুব ভালোবাসেন স্যার আর কি, নিজের ছেলের মতন করে ভালোবাসেন। তো আমি ওনার বাড়ি গিয়েছিলাম আর কি, দেখছি স্যার খাতা চেক করছেন। তো কয়েকটা খাতা ছিল, প্রায় হয়ে গেল, প্রায় তোমার 10-12 দিন সামথিং হয়ে যাবে, ঠিক আছে। তো স্যার খাতা চেক করছেন, স্যার বলছে হাবির খাতা চেক করো আর কি। ঠিক আছে, তো নিলাম খাতা কয়েকটা, বাংলা বিষয়ের ক্ষেত্রে বলছি, স্পেশালি আর কি বাংলা বিষয়ের কথা বলছি। তো খাতা চেক করলাম, যাই হোক 40-এর মধ্যে খুব সুন্দর নাম্বার পেয়েছে, কেউ 30 পেয়েছে, কেউ 26 পাচ্ছে, কেউ 28 পাচ্ছে, কেউ আবার দেখলাম যে তোমার ওই হাইস্ট যেটা দেখলাম 34, ঠিক আছে, হাইস্ট যেটা আর কি আমি চেক করেছি 34 নাম্বার পেয়েছে এই পর্যন্ত বাংলা বিষয়ের ক্ষেত্রে। তো ওভারঅল বলা যেতে পারে, ঠিক আছে। তো রেজাল্ট মোটামুটি আর কি ঠিকঠাক দেখলাম ওইখানে আর কি, স্যারের খাতা যে সমস্ত চেকের জন্য এসেছে, চেক মানে চেক করার জন্য দেওয়া হয়েছে। তো ওভারঅল আর কি চেক করলাম। তো যাই হোক না কেন, অলরেডি তোমাদের খাতা চেক হয়ে গেছে, জাস্ট ওই শেষের দিকে ছিল, আর 8-10 দিন, প্রায় ওই 10-12 দিন হয়ে যাবে আর কি সামথিং। তখনকার কথা বলছি, ঠিক আছে। আর এখন স্যার আর কি ফোন করেছিলাম, অলরেডি সব কিছুই বোর্ডের কাছে প্রোভাইড করে দেওয়া হয়েছে, বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমাদের ফল প্রকাশ হওয়ার পরে পরে কিন্তু কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কলেজে ফর্ম ফিল আপ শুরু করার আগে একটা কথা তোমরা মাথায় রাখবে, যে কোন সাবজেক্টটা নিলে সবচেয়ে তোমার ভালো হবে। এক্সাম্পল ধরে রাখো, কেউ যদি পলিটিক্যাল সায়েন্স নাও, পলিটিক্যাল সায়েন্স নেওয়ার পরে অথবা ফিলোসফি যদি নিতে চাও, তাহলে ফিলোসফি হোক অথবা পলিটিক্যাল সায়েন্স নাও, কথার কথা বলছি, তাহলে এই সমস্ত সাবজেক্টগুলো শুধুমাত্র তোমার ক্লাস 11 এবং 12-এই থাকে। অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশন করার পরে তুমি যদি বিএড করতে চাও, অর্থাৎ তার মানে তুমি টিচিং ফিল্ডে যাচ্ছ, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য, সেক্ষেত্রে তোমাকে প্রথমত মাথায় রাখতে হবে যে আমাকে এমন একটা সাবজেক্ট নিতে হবে যেখানে কিন্তু সব জায়গাতে কাজে আসে, রাইট। তোমার যদি টিচিং মানে প্রফেশন থাকে, তোমার যদি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যদি টার্গেট থাকে, তাহলে সেক্ষেত্রে অনার্স পেপার নিবে, যে কোনো একটা ভালো সাবজেক্ট, যেটা বলবো যেমন ধরে রাখো, যেটা 5 থেকে অথবা 9, 10 থেকে 12 পর্যন্ত থাকে স্কুলের ক্ষেত্রে, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তুমি যদি না আমার যে পলিটিক্যাল সায়েন্সে নিব অথবা ফিলোসফি নিব, এই সমস্ত সাবজেক্টগুলো শুধুমাত্র তোমার ক্লাস 11-12 থেকেই কলেজে ইউনিভার্সিটিতে এই সমস্ত সাবজেক্ট মানে মানে একাডেমিক ফিল্ডে থাকে, রাইট। কিন্তু 9-10-এ কিন্তু পলিটিক্যাল সায়েন্স অথবা তোমার ফিলোসফি থাকে না। তো এই জিনিসগুলো যেটা যেটা তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট, পড়তে ভালো লাগছে, বুঝতে ভালো লাগছে, সেটা নিবে। আরেকটা কথা বলছি, তুমি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, সরি, তুমি যে উচ্চ মাধ্যমিকের সাবজেক্টটা পড়ে এসেছো, তুমি যে উচ্চ মাধ্যমিক বিষয়টা পড়ে এসেছো, খুব সহজ ফিলোসফি, খুব সহজ সাবজেক্ট, তাহলে তো আমি এটাকেই অনার্স নেব, এটাকেই অনার্স পেপার করব, এমনটা নয়। তোমার যেটা উচ্চ মাধ্যমিকে তুমি যে পরীক্ষা দিয়েছো, সেটা তোমার সহজ লাগছে। আর তোমার এক কথায় বলতে গেলে তোমার স্কুল এবং কলেজ অনেকটা পার্থক্য রয়েছে। এক কথায় যদি বলা যায় যে স্কুলটা হচ্ছে, স্কুলের সিলেবাসটা হচ্ছে তোমার একটা নদীর মতন, ফিল করো জাস্ট, ঠিক আছে, এটা একটা নদীর মতন। আর তোমার যে কলেজের যে সিলেবাসটা হচ্ছে, এটা সম্পূর্ণ সমুদ্রের মতন, এত বড় সিলেবাস রয়েছে, বুঝতে পেরেছো। তো এই বিষয়টা মাথায় রাখবে, শুধুমাত্র হট করে নিলে হবে না, যেটা তোমার সবচেয়ে ভালো লাগবে এবং ডিমান্ডিং সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তুমি নিতে পারো। দ্বিতীয় কথা, যেমন করে হিস্ট্রি কথা একটা কথা বলি আর কি, তুমি যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যাও, তুমি 9-10-এর কথা বলো, 5-6-এর কথা বলো, 7-8-এর কথা বলো, 11-12-এর কথা বলো, বা গ্র্যাজুয়েশনের কথা বলো, মানে কলেজের কথা বলো অথবা ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু হিস্ট্রি রয়েছে, বাংলা সেম, ইংলিশ রয়েছে, তাই না। এই সমস্ত সাবজেক্টগুলো বেছে নিতে হবে, দেখে তারপরে কিন্তু তুমি অনার্সটা বাছাই করবে, ঠিক আছে। আর তার পাশাপাশি বলবো যে তুমি যদি অনার্স না নিতে চাও, অর্থাৎ তোমার যদি টার্গেট না থাকে যে আমি বিএড করবো না, এই জাস্ট গ্র্যাজুয়েশন করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করবো, সেক্ষেত্রে আমি সাজেশন করবো যে পাস কোর্স নিয়ে নাও, সিম্পল পাস কোর্স নিয়ে নাও। ওই সমস্ত সাবজেক্টগুলো নিবে যে সমস্ত সাবজেক্টগুলোতে চাকরির পরীক্ষায় থাকে, যেমন কি কি থাকে, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, তারপর তোমার এই ইকোনমিক্স থাকে, তারপর জেনারেল সায়েন্স থাকে। জেনারেল সায়েন্স তো তোমরা মানে কলেজে পাবে না, সায়েন্সের স্টুডেন্টগুলো পাবে, ওগুলো তোমাদেরকে অ্যাডভান্স পড়তে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো, অথবা ইংলিশ,
সাথে রাখতে পারো, কারণ ইংলিশ তো কম্পালসারি থাকতেই আর কি, প্রায় তো পরীক্ষাতে এসএসসি যেমন পরীক্ষা দিতে গেলে 25 নম্বর ইংলিশ পরীক্ষা থাকে, ঠিক আছে। তো এই বিষয়গুলো ভালো করে বুঝে তারপরে কিন্তু ভর্তি হবে, ঠিক আছে। আর নিয়ার বাই তোমার নিতে পারো আর কি, অথবা ভালো কলেজ একটা নিতে পারো যেখান থেকে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। বিশ্বাস করবে না, আমিও এক সময় তোমাদের ওই জায়গাটাতে ছিলাম, বর্তমানে গ্রাম থেকে আর কি বিলং করতাম, ঠিক আছে। তোমাদের ওই সময়টাতে স্কুল লেভেলে আমি গ্রাম থেকেই বিলং করতাম। যখন আমি কলকাতায় পা দিলাম বা কলকাতায় আসলাম, তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, পড়াশোনা বলে কিছু আছে, কলেজ কিছু আছে, ইউনিভার্সিটি বলে কিছু আছে, বা আর কোনো কিছু, ঠিক আছে। তো শুধুমাত্র নিয়ার বাই হলে হবে না, যে তোমার বাবা মা যেটা বলছে যে এই কলেজে ভর্তি হও, এখানে ভর্তি হও, এমনটা নয়। তোমার যেটা ভালো লাগবে এবং যেখানে ক্যারিয়ার গঠন ভালো হতে পারে সেখানে কিন্তু তুমি যাবে, সেখানে কিন্তু ভর্তি হবে, এটা সাজেশন করবো, ঠিক আছে। প্যানিক হও না, খুব শীঘ্রই তোমাদের ফল প্রকাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে। আর যদি কারো তোমাদের মানে চেক করতে, অর্থাৎ রেজাল্ট চেক করতে যদি কারো সমস্যা হয়, তাহলে আমাদের যে নাম্বারটা রয়েছে 8100 19 19 16, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। জাস্ট ডেট অফ বার্থ বলবে আর রোল অ্যান্ড নাম্বার, এই দুটো জিনিস পাঠিয়ে দেবে। তোমাদের 1 সেকেন্ডের মধ্যে কিন্তু রেজাল্ট প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই চলে যাবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।